কলেজের অধ্যক্ষের সামনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ সরাসরি উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছবি আপনাদের সামনে রাখছি, সরাসরি যে ছবি আসছে ইসলামপুর থেকে, সেই ছবি। আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর কলেজে। কলেজের অধ্যক্ষের সামনেই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইসলামপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে কলেজের পড়ুয়াদের একাংশ। ব্যাপক উত্তেজনা ইসলামপুর কলেজে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলায়, আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা। সরাসরি অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর কলেজে। ইসলামপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে কলেজের পড়ুয়াদের একাংশ। ঠিক আজও পড়ুয়ারা একই দাবিতে কলেজের গেটের সামনে আন্দোলন শুরু করলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যে ছবি উঠে আসছে ইসলামপুর কলেজ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনরত পড়ুয়াদের মারধর করা হচ্ছে। ঠিক কি নিয়ে আন্দোলন করছিলেন পড়ুয়ারা, প্রথমেই জানতে চাইবো। যেমনটা ইসলামপুর কলেজের পড়ুয়াদের একাংশ বেশ প্রায় 10 থেকে 15 দিন ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছে কি নিয়ে, যে অধ্যক্ষ যে রয়েছেন ইসলামপুর কলেজে, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে। অর্থাৎ যে কলেজের যে ফিস রয়েছে সেখানে কাটমানি নেওয়া হচ্ছে এবং পাশাপাশি যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারেও বেশি অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলে কিন্তু তারা দাবি করে কলেজ পড়ুয়াদের একাংশ। সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে আজ অবশেষে বিক্ষোভ যখন দেখাচ্ছিলেন তারা কলেজের গেটের সামনে, সেই সময় তৃণমূলের কিছু তৃণমূল ছাত্র পরিষদের কিছু পড়ুয়ারা এসে কিন্তু তাদের উপরে চড়াও হয় এবং তার পরপরই সেখানকার পরিস্থিতি ঠান্ডা হলে পরেও কিন্তু তারপরেই কিন্তু তারা গিয়ে অধ্যক্ষের ঘরের সামনে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই ইসলামপুর থানার পুলিশ আসে এবং তারপরেই অধ্যক্ষের ঘরে গিয়ে কিন্তু তারা মেঝেতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অধ্যক্ষের সাথে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা। এরপরেই তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছাত্ররা এসে কিন্তু তাদের উপরে চড়াও হয় এবং মারধর শুরু হয়। এবং যেমনটা জানা যাচ্ছে, দেখো, এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়াদের একাংশ, তারাও তৃণমূল কংগ্রেস করে বলে কিন্তু দাবি করছে। অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব ইসলামপুর কলেজে, এটা কিন্তু পরিষ্কারই বলা যায়। এবং স্বাভাবিক ক্ষেত্রে তার পরপরই কিন্তু ঝামেলা বাঁধে এবং মারধর শুরু করে। সেখান থেকে দাঁড়িয়ে থেকে ছাত্ররা ছিল এবং ছাত্রীরা ছিল, তাদের উপরেও চড়াও হয় এবং দুপক্ষেরই কিন্তু হাতাহাতিতে রক্ত ঝরে দুপক্ষেরই ছাত্রের। এক্ষেত্রে অধ্যক্ষের ঠিক কি স্ট্যান্ড? দেখো, অধ্যক্ষের দাবি যে যেই ঘটনাটি ঘটেছে সেটা পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল সেই সময় অধ্যক্ষের ঘরের মধ্যে, সেখানে পুলিশ ছিল। পুরো বিষয়টি পুলিশকে তারা মৌখিক অভিযোগ করেছেন এবং গোটা ঘটনা পুলিশ তদন্ত করে দেখবে। পাশাপাশি যেই বিষয় যখন এই হাতাহাতি হচ্ছিল তখন কি পুলিশ সেখানে মোতায়েন ছিলেন? একদমই রঞ্জন, দেখো, সেই ঘরের মধ্যে অধ্যক্ষ উপস্থিত ছিলেন, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন এবং কলেজের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং কিছু প্রফেসর উপস্থিত ছিলেন। সমস্তটা কিন্তু কলেজের যে ম্যানেজমেন্ট কমিটি তার উপস্থিতিতে ছিলেন এবং পুলিশও উপস্থিত ছিলেন। সেই সময় কিন্তু এই ইসলামপুর কলেজে কিন্তু এই ঘটনা ঘটে, যা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ। বিক্রম, আন্দোলনরত ছাত্রছাত্রীদের যারা মারধর করেছে তারা কারা, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, যারা আন্দোলন করছিলেন তারাও তৃণমূল করেন এবং তৃণমূল ছাত্র পরিষদ করেন এবং যারা মারধর করেছে তারাও তৃণমূল ছাত্র পরিষদ করে বলে কিন্তু জানা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে কলেজের ভিতরে। দেখো, একের পর এক কিন্তু আমরা দেখছি রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে কিন্তু একের পর এক কিন্তু স্টুডেন্টদেরই ঝামেলা লাগছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইসলামপুর কলেজেও কিন্তু সেই দৃশ্য দেখা গেল। তবে এখনো পর্যন্ত কলেজের তরফ থেকে কিন্তু যেই সমস্ত বিষয় নিয়ে আন্দোলনকারীদের, কলেজের পড়ুয়াদের একাংশ যারা আন্দোলনে বসেছিলেন, সমস্তটাই ভিত্তিহীন বলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু দাবি করছেন এবং এই যে যারা আন্দোলন করছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়া হবে এবং যারা মারধর করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেওয়া হবে বলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে। সব বিষয় নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু উত্তপ্ত সৃষ্টি হয়ে পড়ে ইসলামপুর কলেজ এবং তার পরপরই কিন্তু আবারও ইসলামপুর থানার পুলিশ আসে এবং এসে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। এখনো পর্যন্ত কলেজে যেমনটা আমরা জানতে পারছি কলেজে পুলিশ রয়েছে,
পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ এখন আন্দোলন অব্যাহত নেই। দেখো, আন্দোলন এখন অব্যাহত নেই। মারামারির পরে পুলিশ আসে এবং পুলিশ এসে দুই পক্ষকেই কিন্তু সরিয়ে দেয় কলেজ থেকে, এবং স্বাভাবিকভাবেই এখন আন্দোলন না থাকলেও কলেজে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কলেজের অধ্যক্ষের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসলামপুর কলেজে। ইসলামপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে কলেজ পড়ুয়াদের একাংশ। ঠিক আজও পড়ুয়ারা একই দাবিতে কলেজের গেটের সামনে আন্দোলন শুরু করলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর অধ্যক্ষের ঘরের মেঝেতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়াদের একাংশ। বিক্ষোভ চলাকালীন আচমকাই অধ্যক্ষের ঘরে ঢুকে একদল দুষ্কৃতী বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেমনটা জানা যাচ্ছে, যারা আন্দোলন করছিলেন তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, এবং যারা মারধর করেছেন ওই আন্দোলনরত পড়ুয়াদের তারাও তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্য। টোটাল 10 কোটি টাকার ইসলামপুর কলেজে 10 কোটি টাকার ইসলামপুর কলেজে ঘপলাবাজি হয়েছে। তার জন্য আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেছি ইসলামপুর কলেজে, যে একটাই টাকা বারবার নেওয়া হবে না, এবং অনেকগুলো বিষয়ে আমরা আন্দোলন করতে গেছি ইসলামপুর কলেজে, কিন্তু আমাদেরকে কলেজ জবাব দেয়নি। আজকে আবার আন্দোলন করতে গেছি। আজকে কিছু গুন্ডা বাহিনী, স্যার গুন্ডা বাহিনীগুলোকে পাঠায়, আমাদেরকে মারধর করা হয়েছে। আমার এক বন্ধুর হাত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই মেয়েকে ধাক্কা মারছে, কেন মারবে? জবাব দিবে তো। पूरे वेस्ट बंगाल में अभी जो है, जब तक कि इलेक्शन नहीं होता है यूनियन का, तब तक ऑफिशियली कोई भी यूनियन नहीं है कॉलेज में। तो ऐसे में आप आकर के दावा करें, किसी से बोले मैं यूनियन हूं, आप आकर के दावा करें मैं यूनियन हूं, वो कहे मैं यूनियन हूं, हम तो किसी को नहीं मानेंगे ना। इस तरीके से अभी आपको बोला कि जब ये सारी प्रॉब्लम जब हो रही थी, उसी वक्त हमने आईसी सर को फोन करके पुलिस स्टेशन में हमने कहा, हमने पुलिस पर्सन को बुलाया, पुलिस पर्सन यहाँ अवेलेबल थे। ऐसे में अगर कुछ भी होता है तो फिर हम तो किसी को जाकर नहीं रोकेंगे ना। ये तो जिम्मेदारी जो है, जो उन लोगों ने रोका, जिस हद तक उनको रोकना था